হতে দেয়নি। অবশেষে একদিন ভোরবেলা সকালবেলা সে একটা চিঠি রেখে, সে চিঠিটা লিখে তার বাবা মার উদ্দেশ্যে রেখে যায়। সে চুপি চুপি তার বাসা থেকে বের হয়ে আন্দোলনে যায়। সেই বাচ্চা ছেড়ে আনাসের প্রতি দায়বোধের জায়গা থেকে সৈয়দ জামিল আহমেদ দায়িত্ব নিয়েছেন, এবং সেই দায়বোধের জায়গাটা এইটা যে বাংলাদেশের যে সামনের বিনির্মাণ আমরা করতে চাই, সেই নতুন বাংলাদেশটা হবে বহুত্ববাদের বাংলাদেশ। সে বহুত্ববাদের বাংলাদেশটা কি? সে বহুত্ববাদের বাংলাদেশ হচ্ছে এখানে মাজারের যারা ভক্ত রয়েছেন তাদের উপরে হামলা হবে না, এখানে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের উপরে কেউ হামলা করবে না। ধর্মের কথা বলে যারা নানান ওরিয়েন্টেশনের মানুষ আছেন, আপনারা যদি গত 2-3 দিন একটু ফেসবুক ঘাটেন, দেখবেন যে মানুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে অনেকে তুলোধুলো করছে বেশ কয়েকজনকে। আমরা বলতে চাই, নতুন এই বহুত্ববাদের বাংলাদেশে কারো সেক্সুয়াল ওরিয়েন্টেশন, কারো ধর্ম বিশ্বাস নিয়ে কেউ আঘাত করতে পারবে না, এবং কারো উপর হামলা করতে পারবে না। সুতরাং এই যে সহাবস্থানের বাংলাদেশ, এই যে বহুত্ববাদের বাংলাদেশ, সেই বহুত্ববাদের বাংলাদেশ নিশ্চিত করতে এই গণ অভ্যুত্থানটা হয়েছে। আর এই বহুত্ববাদের বাংলাদেশ যদি নিশ্চিত করতে হয়, আপনাকে একটা স্বাভাবিক কমন সেন্স, আমলা হতে হয় না, উপদেষ্টাও হতে হয় না। কমন সেন্স বলে শিক্ষা খাতে এবং সংস্কৃতি খাতে বাজেট বাড়াও। উপদেষ্টা মহোদয় উনি অনেক করে 100 টাকার মতো বড় দিয়েছে, সেটা 1-2% হয়তো হবে। জামিল আহমেদের দাবি ছিল, শর্ত ছিল, আহ্বান ছিল মিনিমাম 0.5%। আপনারা উন্নত বিশ্বের দিকে তাকান, আপনারা এশিয়ার অন্যান্য দেশের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, আপনারা খুব সহজে বুঝতে পারবেন সংস্কৃতি খাতে ঠিক কতটুকু বরাদ্দ দিলে একটা দেশ সভ্য হয়ে উঠতে পারে, সেটা আসলে সকলকে নিয়ে মিশে বাঁচতে পারে। সেখানে হানাহানি, সন্ত্রাস কিংবা এই যে আমলাতন্ত্র, এই জেকে বসা সম্ভব হয় না। আমি জানি না আসলে ফারুকী সাহায্যা আমাদের সংস্কৃতি উপদেষ্টারা আসলে আদৌ চান কিনা। আমি সন্দেহটা প্রকাশ করছি এই জায়গা থেকে, কেননা আমরা যদি ভুল না বলি, শনিবার বিকেল নামে একটা সিনেমা রিলিজ এখনো হয়নি। এই শনিবার বিকেল যে সিনেমাটা, সেটা বাধা পড়ে গিয়েছে। কেন বাধা পড়ে গিয়েছে ফারুকী সাহেব যদি ভিডিও দেখেন কিংবা নাও দেখেন, উনি নিশ্চয়ই নিজের মনে নিজে উত্তর দেবেন। ওনার সিনেমাটা কেন আসলে আটকে গিয়েছে সেন্সরে কেন আটকানো হয়? সিনেমা কি আটকানোর জিনিস কিনা? এতটুকু কমন সেন্স। উনি চিত্র পরিচালক হিসেবে দীর্ঘদিন এখানে কাজ করছেন, অনেক অভিজ্ঞতা ওনার বোঝা উচিত সেন্সরশিপ আসলে কিভাবে আমাদেরকে আটকে রাখে। একজন চিত্র পরিচালক হিসেবে নিশ্চিতভাবে এটাও ওনার বোঝা উচিত, একটা দেশের সংস্কৃতি খাতে 0.5% বরাদ্দ চাওয়া কোনো অন্যায্য চাওয়া নয়। জামিল আহমেদের এই যে প্রথম দফা, সেই দফা অত্যন্ত যৌক্তিক। আমরা সেই দফার পক্ষে এখানে এসে দাঁড়িয়েছি। ওনার দ্বিতীয় দফা কি ছিল? বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সুতরাং সেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়টা কি, আমি যদি একটু ছোট্ট করে ইলাবোরেট করি, সেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে সরকারের অধীনে একটা সরকারের মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠান থাকবে। সেই প্রতিষ্ঠান নিজের সুবিধার জন্য, নিজের কাজের জন্য, প্রয়োজনের জন্য সে নিজে আইন তৈরি করবে, সেই আইন এক্সিকিউট করবে, তাই তো? সুতরাং শিল্পকলা একাডেমির এই যে স্বায়ত্তশাসন, আমরা যদি বইয়ের ভাষা বলি তাহলে বলবো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সেই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে শিল্পকলা একাডেমির উপরে কোনো ধরনের হস্তক্ষেপ মন্ত্রণালয় কিংবা সরকার করতে পারেন না। আমরা যদি ভুল না বলি, শিল্পকলা একটা পরিষদ আছে, সেই পরিষদের মেম্বার ফারুকী সাহেব নিজেও, কিন্তু আমরা জানি যে সেই পরিষদের সভাও নাকি অনেক দিন ধরে হয় না। সুতরাং আপনি একদিকে সভা করবেন না,